আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টা যে জ্বর জ্বর জ্বর। এখন প্রত্যেকের বাড়িতে জ্বর জ্বর হলে কী করবেন তৎক্ষণাৎ? কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। যদি এই সিম্পল টিপসটা আপনি করতে পারেন, বাড়িতে আপনার জ্বর যাবে গ্যারেন্টি। কারণ নিজে করেছি, আমাদের বাড়ির লোককে করেছি, কিছু পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেছি, এবং তারা বাংলাদেশি কিছু পেশেন্ট আছে, কিছু নেপালি কিছু পেশেন্ট আছে, কিছু ভুটানে কিছু পেশেন্ট আছে, আমার পেশেন্ট যারা আছে, কিছু উড়িষ্যার লোক আছে, তাদেরকেও আমি বলেছি, তারাও করেছে, করে বলেই আপনাকে দিয়েছি। কারণ আমি বলছি আমি করেছি বা এই উপকার পাবেন। সিম্পল যে টিপস বাড়িতেই করতে পারবেন, উইদাউট এনি মেডিসিন আপনার জ্বর কমে যাবে, গ্যারেন্টির সঙ্গে বলছি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো কমেন্টস করলে আমাকে অবশ্যই আমাকে ফোন করতে পারেন, লিখতে পারেন। একটাই কথা বলছি, আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার বাড়িতে জ্বর থাকতে পারে, অন্যের বাড়িতেও কিন্তু জ্বর আসতে পারে। সুতরাং জ্বর যদি কারোর হয়, তাহলে এই সিম্পল টিপসটা আপনি অ্যাপ্লাই করলে আপনার জ্বর কমবে গ্যারেন্টি। আধ ঘন্টা, যদি আধ ঘন্টা করতে পারেন আপনার জ্বর কমবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি জ্বর হয় কী করবেন তৎক্ষণাৎ। তো সকালে উঠেই দেখছেন জ্বর জ্বর হলে আমরা সাধারণত কী করে থাকি, কাঁথা কম্বল চাপা দিয়ে থাকি, তার মানে শরীরটাকে গরম করার জন্য। সেটাই যদি এরকম অ্যাপ্লাই করতে পারেন, ধরুন দুটো বালতি নিয়েছি, যে বালতিটা এরকম বাড়িতে পা ডোবানোর মতো বালতি, তাতে গরম জল করতে হবে আপনাকে, উষ্ণ গরম জল, 40 ডিগ্রি টেম্পারেচারে গরম জলের মধ্যে আপনাকে কী করতে হবে, গরম করে নিয়ে এসেছি, পাটাকে আপনাকে ডোবাতে হবে গরম জলের মধ্যে। গরম 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 আমি করে নিয়ে এসেছি। আর এই গরম জলের মধ্যে পাটা ডোবাতে হবে, ডুবিয়ে আপনি যদি রাখতে পারেন এবং ধরুন বসে যা কিছু করতে পারেন, গরম জলের মধ্যে পাটা ডোবালেই গরম লাগছে, গরমের মধ্যে যদি পাটা ডোবাতে পারেন, যদি 30 মিনিট এরকম পা ডুবিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার জ্বর চলে যাবে, গ্যারেন্টির সঙ্গে বলছি জ্বর চলে যাবে। আমি অ্যাপ্লাই করেছি বাড়িতে, বলেছি অন্যান্য সবাইকে অ্যাপ্লাই করেছি, তাই জন্যই ভিডিওটা দিয়েছি। আর আপনি যদি 30 মিনিট অ্যাপ্লাই করার পর জ্বর যদি কমে যায়, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন, কমেন্টস করবেন। আর একটাই কথা বলি, এই যে টেম্পারেচারটা আমি দিয়ে রেখেছি, এটা কিন্তু আপনাকে জলটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। কারণ এটার যে ফাংশন, এর থেকে আপনি কী কী উপকার পেতে পারেন, তার কারণটা কি, ভেসোডাইলেশন হচ্ছে। কারণ তলায় যে জলটা গরম করছি, কাপ মাসেল পর্যন্ত আমি জল দিচ্ছি, দেখুন আবার বাড়াচ্ছি, কাপ মাসেল পর্যন্ত জল এই দিচ্ছি জল। মোস্ট প্রবাবলি যতটা পারে কাপ মাসেল উপর যদি জল দিতে পারেন তাহলে খুব ভালো, আমি দিচ্ছি। আর মাঝে মাঝে এই বালতিটা রেখেছি কেন, জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানে একটু বুঝতে পারছেন ঠান্ডা হয়ে যাচ্ছে পাটা, তখন আবার এমনি গরম জলটা আবার ঢালতে পারেন, গরম জল আবার ঢালবেন। গরম জল আমি ঢালছি, দেখুন গরম জল লাগছে, গরম জল আমি প্র্যাকটিক্যালি করছি, আপনাদের দেখাচ্ছি। সুতরাং গরম জল আপনাকে এরকম 30 মিনিট যদি গরম জলের মধ্যে পা রাখতে পারেন, তাহলে আপনাদের এই যে কাপ মাসেল, মানে যেটাকে এই যে কাপ মাসেল বা গ্যাস্ট্রাকনেমাস মাসেল বলে, এই গ্যাস্ট্রাকনেমাস মাসেলস থেকে যে ব্লাডটা ওপর দিকে আমাদের পাস করে, হার্ট যে পাঠায়, সেটাকে আপনি রেস্টে রাখতে পারছেন, এবং তার সঙ্গে ভেসোডাইলেশন হচ্ছে, তার জন্য আপনার জ্বর কমে যাবে, গ্যারেন্টির সঙ্গে জ্বর কমে যাবে। আমি প্র্যাকটিক্যালি করেছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি ছিলাম, করেছি কিছু পেশেন্টের জন্য, এবং কি ছোটো বাচ্চাদেরও আপনি করতে পারেন। আমি যে বাংলাদেশি পেশেন্টের কথা বললাম, সেই বাংলাদেশি 9 বছরের একটা বাচ্চা, যেটা এখন জ্বর যদি কমছিল না, আমাকে ফোন করেছিল রাত্রিবেলা, ডাক্তার নেই কিছু নেই, চট্টগ্রামের এক পেশেন্ট, তাকে আমি করেছিলাম। সে করার পর তার পরের দিন সকালে তার মা বলছে, স্যার কী উপকার পেয়েছি ধারণা করতে পারবেন না। আমি আপনাদের মধ্যে ছোটো বাচ্চা হোক, বয়স্ক লোক, যে কোনো পরিস্থিতি যদি এরকম গরম জলের মধ্যে জ্বর, হঠাৎ জ্বর, বুঝতে পারছেন না, কাঁথা কম্বল চাপা দিচ্ছেন, সেরকম এরকম গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখুন, 30 মিনিটের মধ্যে আপনার জ্বর কমে যাবে, এবং জ্বরটা নাও ফিরতে পারে, এবং শরীর দেখবেন ইজি হয়ে থাকবে। সুতরাং আমি আবার জল দিচ্ছি কথা বলতে বলতে, যেটা 40 ডিগ্রি টেম্পারেচারে থাকে। আমরা 100 ডিগ্রি টেম্পারেচারে আপনি জানি ভাত গরম হয়, ঢেঁড়স সিদ্ধ হয়, আলু সিদ্ধ হয়, এই যে সেই গরম, তার থেকে কিন্তু কম 40 ডিগ্রি টেম্পারেচারে। আমি দেখুন জলটা ঢালছি, এই গরম জলটা, এই গরম জলের মধ্যে ঢাললাম, এরকম বসে আছে, এবং 30 মিনিট পর আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার জ্বর চলে গেছে, এবং সঙ্গে সঙ্গে আপনি রিল্যাক্স ফিল করবেন। আর যখনই শোবেন, পা দুটোকে একটু উঁচু বালিশের উপর তুলে শোবেন, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে ব্লাডের ফ্লো ঠিক মতো হচ্ছে, হার্টে প্রেশারটা কম পড়ছে। কারণ তলার দিকে আমরা হার্ট যত প্রেশারে ব্লাড পৌঁছে, ওপর দিক করে রাখলে ব্লাডের প্রেশারটা কম পড়ে যায়, সুতরাং আপনার ব্লাড প্রেশার কমে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের জ্বর কমে যাবে, গ্যারেন্টির সঙ্গে জ্বর কমে যাবে, প্রমাণ করেছি। সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, করে অবশ্যই আমাকে জানাবেন কেমন থাকেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ বেল আইকন টিপার ফাংশন হচ্ছে কি, আপনি ভিডিওটা যখনই ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে। আর সবাইকে শেয়ার করার কথা, কারণ কি বলছি, ফিজিক্যাল রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার, সেই ভিডিওগুলো আপনার
কাজে লাগেই। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ফিজিক্যাল কন্ডিশনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবাইকে শেয়ার করবেন, তারাও যেন উপকার পায়। আমি জানি প্রত্যেক মহিলাই আমার কাছে মা সারদা এবং গুরুজনকে নমস্কার করে বলি, আপনারা যখন ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই কিন্তু শেয়ার করবেন। আর গরম জলে পা দিয়ে কী উপকার হয়, জ্বর যদি আপনার বাড়িতে সঙ্গে সঙ্গে ভিডিও থাকার সঙ্গে সঙ্গে এরকম জ্বর আসে, জ্বর কমে যায়, আমাকে অন্তত কমেন্টস করবেন, সঙ্গে সঙ্গে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর জ্বর এলে অবশ্যই গরম জলের মধ্যে এরকম 5 চুবিয়ে রাখুন, জ্বর আপনার গ্যারান্টি 30 মিনিটের মধ্যে আপনার জ্বর চলে যাবে উইদাউট এনি মেডিসিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।